আমি ৮ কবর দেখার জন্য, আর আজকে এসেছি ফকের পাড়া মোড় বোয়ালমারি জামিয়া ইসলামিয়া রমজান আলী আদর্শ হাফিজিয়া কওমি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত নাটোদা মাধ্যমিক বিদ্যালয় মাঠ ময়দান। নাটোদা মানে ওই যে হাজার দরজা, এটা নাকি? আমি তো আরো দিনের বেলা আসলে নিজেই দেখতাম। এটা তো ঐতিহাসিক জায়গা। বাংলাদেশে যতগুলো ঐতিহাসিক জায়গা আছে, নাটোদা হাজারদুয়ারি স্কুল, আমার মনে হয় এটা ঠিক আছে না? এই সে জায়গা, ঐতিহাসিক জায়গা। এটা রেকর্ড হচ্ছে তো। এখানে আপনারা তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছেন, তৃতীয়বার চলছে। ৩ বছর একাধারে এখানে আরম্ভ হয়েছে। এখানে সম্মানিত সভাপতির দায়িত্বে আছেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষা অনুরাগী, সমাজসেবক আলহাজ শফিকুল ইসলাম দামাত বারকাতুহুমুল আলিয়া। বলেন আমিন। এখানে এসে উপস্থিত হয়েছেন এই দুর্যোগপূর্ণ মুহূর্তেও। বৃষ্টি সেনা তো আজকে দিন চলছে, আমার মনে হয় সেই ১টা থেকে আরম্ভ হয়েছে বৃষ্টি। আমরা এই দৃশ্যটা মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে দেখাতে চাই যে নিচে আমাদের পায়ের নিচে কাদা মাটি, ওপরে বৃষ্টি পড়ছে। এই কঠিন মুহূর্তেও আমাদেরকে কোরআনে কারীম ডাক দিয়েছে, ঘরে রাখতে পারে নাই। আমরা সব ছুটে এসেছি ময়দানে। আগামীর এই দেশে কোরআনে কারীমকে যদি প্রতিষ্ঠা করার জন্য আরো কিছু করা লাগে, আমরা চুয়াডাঙ্গাবাসী রাজি আছি না? আলহামদুলিল্লাহ। এখানে মেহমান হিসাবে আছেন কেন্দ্রীয় মজলিসের শোরার সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী মেহেরপুর জেলার শ্রদ্ধাভাজন আমির মাওলানা তাজউদ্দিন খান। এখানে প্রধান অতিথি হিসাবে ৫-৭ মিনিটের ভেতরে এসে পড়বেন কেন্দ্রীয় মজলিসের শোরার অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির জনাব রুহুল আমিন দামাত বারকাতুহুমুল আলিয়া। সম্মানিত পরিচালক আলহাজ আলিম উদ্দিন। সার্বিক ব্যবস্থাপনায় যারা আছেন শাহজাহান খোকন ভাই সহ, যিনি এতক্ষণ কথা বলছেন আর আপনাদের এই জেলার সন্তান, আলমডাঙ্গায় বাড়ি, মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা। আরো কথা বললেন অন্যান্য ওলামা ইকরাম। আজকে আসলে ওনারা বলছিল এসে মোনাজাত করে বাড়ি চলে যায়। কালকে ১ তারিখে আছে আমার সিরাজগঞ্জ, পরশুদিন ২ তারিখে একটা মাহফিল ছিল, কিন্তু ওটা ওনারা স্থগিত করেছে। ওই ডেটটা মনে হয় করবে কিনা আমি জানি না। ২ তারিখে, কালকের দিন পরে, আজকে তো ৩০ তারিখ, কালকের দিন পরে ২ তারিখে এখানে মাহফিল হবে। যদি এই জায়গাটা ওনারা শোকাতে পারে, আপনারা আসবেন ইনশাল্লাহ। আমরা কোরআনের কথা প্রতিনিয়ত শুনতে রাজি আছি, কারণ এ পৃথিবীতে যে সময়টুকু কোরআনের পেছনে ব্যয় করবেন, কিয়ামতের দিন আল্লাহ জবাব যখন নিবে, এই সময়ের জবাব আল্লাহ নেবে না। এই জন্য কালকের দিন পরে না, কালকেও যদি হয় তাও আমরা রাজি আছি। প্রতিদিন আমরা কোরআনের পেছনে ব্যয় করতে রাজি আছি না নেই? যেন আমরা ওদিকে আর সময় না নিয়ে একটা আয়াত পড়েছিলাম, একটু হক আদায় করে মোনাজাত করে দিছে। আপনারা এভাবে বসে থাকতে যদি পারতেন ১-১.৫ ঘন্টা আমি চালাতাম। নিচে তো এই যে ভেজা, আপনি বললে হবে নাকি আজকে শেষ করে দেব? এখানে এনারা ৫০,০০০ ১ লাখ মানুষের আয়োজন, দেখেন না আপনি, বিশাল আয়োজন। এই ২ জেলার মনে হয় শেষ প্রান্ত, মেহেরপুরের শেষ, চুয়াডাঙ্গার শেষ। সুতরাং বহু মানুষ এখানে হাজির হওয়ার ওনারা আশা করেছিলেন, আমরাও আশা করছিলাম। এদিকে মেয়েদের প্যান্ডেল নাকি? চুয়াডাঙ্গাবাসী শুকরিয়া আদায় করি। দরুদ আর সালাম রাসূলের উপরে পাঠ করার মাধ্যমে একটা আয়াত পড়লাম, সূরা আনআম ৮১ নম্বর আয়াত। এটা বাংলাদেশ সম্পর্কে আমি একটা তথ্য দিতে চাচ্ছি। এখনো পর্যন্ত অনেকের উগ্রতা কমে নাই।
আপনি কি শুধু চুয়াডাঙ্গায় 8 কবর নিয়ে আসেন নাকি অন্তত কিছু ধারণা রাখেন বিশ্ব সম্পর্কে? আজ তাম পৃথিবীর দিকে তাকান, শুধুমাত্র দাদারা বাদ দিয়ে তাম পৃথিবী এখন আমার মনে হচ্ছে একজোট হয়ে গেছে যে বাংলাদেশে রাজনৈতিক ভাবে সরকার গঠন এবার যেন জামাত ইসলামী বাংলাদেশ করে। আমেরিকার মতো দেশ খ্রিস্টান, তারা আমাদেরকে দেখতেই পারে না, অথচ তারা 5 কারণে বাংলাদেশ জামাত ইসলামী এবার রাষ্ট্র ক্ষমতায় যাক, তারা এটা চাচ্ছে। আমার তো মনে হচ্ছে এই কথা শোনার পর যে 1500 বছর আগে রাসূলুল্লাহকে কাফেররা মানত না, কিন্তু তার নাম দিয়েছিল আস-সাদিক, আল আমিন। দেয়নি এ নামগুলো? কাফেররা যে নামগুলো দিচ্ছে যে 5 কারণে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যাক, তার 1 নম্বর কারণে তারা জানিয়েছে যে জামাত ইসলামের মানুষগুলো সব উচ্চ শিক্ষিত, ধর্মীয় লাইনে এবং জেনারেল লাইনে, দুনিয়ার লাইনে, 2 লাইনেই তারা পারদর্শী। এইরকম পারদর্শী বাংলাদেশে 73টা দল এখন কোন দলে নেই। এই লোকটা ধর্মীয় লাইনে টাইটেল পাস, জেনারেল লাইনের দিকে আপনি তাকান, 2 লাইনে তার সমান তালে জ্ঞান আছে। বাংলাদেশে এমন এমন দল আছে যে দলের নেতা, আমি নাম নিলাম না, তারা যদি নাম সই করতে দেন কলম ভেঙে ফেল। এরকম নেতা দেশে নেই? আমার কুষ্টিয়াতে একজন আছে, আমি নাম নিতে বিব্রত বোধ করছি, এই জন্য নাম নিলাম না। সে তো বিশাল নেতা। আগস্টের 5 তারিখের পর থেকে 1 বছর 1.5 মাসে কয়েক হাজার কোটি টাকার মালিক বাবা শাহজালাল সব হালাল এই লাইনে করিস, অথচ নাম লিখতে দেবেন কলম ভেঙে ফেল। মেহেরপুরে এসব আছে কিনা আমি জানি না, মেহেরপুর না চুয়াডাঙ্গায়। বাস্তবতা হচ্ছে ওনারা প্রথম এই কারণে বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় যে এদের যা আছে ইউনিয়ন থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক লেভেল পর্যন্ত তাকান, প্রত্যেকেই উচ্চ শিক্ষিত এবং সুশিক্ষিত, 2 লাইনে তাদের জ্ঞান আছে। এখান থেকে একটা হাদিস আমার মনে পড়ে, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم فاتبعوا الصراط الأعظم إلى آخر الحديث রাহ মুসলিম। হযরত ওমরের সন্তান তিনি বর্ণনা করেন যে আমি রাসূলকে বলতে শুনেছি, তোমাদের ভেতরে ইসলাম কায়েম করতে সবচাইতে বেশি অগ্রণী ভূমিকায় যারা আছে, যাদের দ্বারা দিন কায়েম করা অতি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি সম্ভব, তোমাদের নির্দেশ দিলাম তাদেরকে অনুসরণ করবা, ইত্তেবা করবা, তাদের পেছনে থাকবা। আপনি অন্য কোনো চিন্তা না করে হাদিসের দিকে তাকিয়ে বলে বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া এই দেশে ইউনিয়ন থেকে আন্তর্জাতিক লেভেল পর্যন্ত পঙ্খানুভাবে চালাতে সক্ষম আর কোন দল আছে? বলেন বলেন, যদি থাকে আপনি নাম বলেন, আমি সেখানে যেতে বলবো। আমার দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি না, এই জন্য জামাত ইসলামের নাম বললাম। এবার আপনি দ্বারা দ্রুত সম্ভব আপনি তাদেরকে অনুসরণ করবেন। এই নির্দেশ হামজার, তাজউদ্দিনের, কার? রাসূলুল্লাহ। বলেন বলেন, আল্লাহ আপনাকে হাদিসটা মেনে চলার মতো তাওফিক যেন দান করেন, বলেন আমি। দ্বিতীয় নম্বরে তারা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী যারা আছে এরা সৎ, যোগ্য এবং নির্ভীক। এই পয়েন্টগুলো দেখেন, আমি কি মানিয়ে বলছি না, সবগুলো তারা বলেছে। একদম খ্রিস্টান তারা যদি এ কথা বলতে পারে বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে নেতৃত্বে, তারা সৎ, ভদ্র এবং নম্র, তাদের সাথে কথা বলা যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? 1500 বছর আগে নবীজিকে যেভাবে বলেছিল আল আমিন আস-সাদিক, আমার মনে হচ্ছে ঠিক এদেরকে তাই বলছে। কেন অন্য কারোর সাথেও তো তারা মেশে, তাদের আচরণ, তাদের কথাবার্তা তো তাদের ভালো লাগে না, তাদের ব্যবহার আচার ভালো লাগে না, এই জন্য তাদের নাম তারা নেয়নি। সুতরাং যাদের নাম নিয়েছে, আর আমরা আন্তর্জাতিক বিশ্বের দিকে তাকিয়ে যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের মানুষেরও যে জোয়ার, আমি তো 630টা থানা বাংলাদেশে কম বেশি সব জায়গায় যাচ্ছি, একটা জোয়ার অলরেডি কিন্তু উঠে পড়েছি।
সবাই চাচ্ছে যে এবার অন্তত বিভিন্ন জিনিস দেখা হয়ে গেছে, আমরা এবার ন্যায় ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা দেখতে চাই। এই লাইনে আমরা যারা কাজ করছি অ্যাক্টিভ ভাবে, সততার সাথে, ইখলাসের সাথে, তাদেরকে বিভিন্ন সময় উল্টাপাল্টা নাম দিয়ে, হুমকি ধমকি দিয়ে যারা এগুলো রাস্তায় নামতে চান তাদেরকে আজকে কোরআন দিয়ে সতর্ক করছি। এটা যদিও ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, আমরা যেহেতু ইব্রাহিমের সন্তান, এভাবে এই জন্য আমরা জাতির লোককে বলছি, যদি ইব্রাহিমের বিপক্ষের ওই জাতির লোকদের মতো কেউ থেকে থাকে। রব্বুল আলামিন বলেন, ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা। যতদূর আছে সবাই কান পেতে আছে। আমি আসার সময় দেখছিলাম আল্লাহ শব্দ দিয়েছেন ওয়া কাইফা, কেমন করে, আখাফু আমি ভয় করব, মা আশরাকতুম বিল্লাহ বিহি ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, তোমাদের কাছে নেই, আল্লাহর সাথে শরীক করেও তোমরা ভয় পাও না। আর আমরা এক আল্লাহর একাত্মবাদকে প্রতিষ্ঠা করতে গিয়ে কোন কারণে ভয় পাবো? আমরা তো আমার বাবার আইন, স্বামীর আইন, চাচার আইন এই দেশে কায়েম করতে চাই না যে আমি ভয়ে থাকবো। আমার ভেতরে ভয় এই কারণে নেই, আমি আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করতে চাই। এ কথা বলেছিলেন হযরত ইব্রাহিম, আমাদের জাতির পিতা। ইব্রাহিমের রূহানী সন্তান হিসাবে আমরাও একথা বলছি। জাতির লোকেরা যতই হাঙ্গামা শুরু করেন, যতই ভয় ভীতি প্রদর্শন করেন, আল্লাহর কসম আমাদের অন্তরে কোনো ভয় জায়গা পাবে না, কারণ আমরা আল্লাহর আইন কায়েম করতে চাই। আমাদের পক্ষে দলিল আছে না নেই? আলা লাহুল খালকু ওয়াল আমরু, আমি বানিয়েছি, হুকুম চলবে আমার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ বাদে কারো আইন চলতে পারে? আরো জোরে বলেন। সুতরাং আমাদের কোনো ভয় নেই। আপনি যতই ভয় ভীতি আমাদের দেখান না কেন, ভয় তো পাবেন আপনারা, কারণ আপনার পক্ষে কোনো দলিল নেই। যা আছে আপনারা বানিয়েছেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বলেছিলেন, জাতির লোককে সাফ জানিয়ে দিলাম, ফাইজুল ফারিকাইনি আহাক্কু বিল আমনি। এই জাতির লোকেরা, হে বাংলার মানুষেরা, নিরাপত্তার দিক থেকে অধিক হকদার, অধিক যোগ্য এই পৃথিবীতে যে মানুষগুলো আল্লাহর আইন কায়েম করতে চায় তারাই। যদি আপনারা বুঝে থাকেন। এবার আসেন আমরা একটা আসবে না, আমাদের চুয়াডাঙ্গার জেলা আমির আসার কথা ছিল। আমি কথা বললাম, বলছি আমি কার্পাসডাঙ্গা বাজারে কাজে আছি, মনে হয় আর একটা কাজে ব্যস্ত হয়ে গেছি। দেখ, একজনকে তো পেয়েছি আমরা আয়াত থেকে যেটা বুঝলাম সারমর্ম এটা, বাংলাদেশে অন্য কারো আইন যারা প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাচ্ছেন, সে যে দলের নাম নিয়েই হোক, ভয় পাবেন আপনারা। আমরা যারা আল্লাহর আইনে জমিনে কায়েম করতে চাই, আমাদের দলের নাম যাই হোক, আমাদের কোনো ভয় নেই, কারণ আমরা মরে গেলেও শান্তি, বেঁচে থাকলেও শান্তি। মরে গেলে আমরা শহীদ, বেঁচে থাকলে আমরা গাজী। আর আপনি মরে গেলেও জাহান্নামী, বেঁচে থাকলেও জাহান্নামী। কি কথা বললেন না কেন? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না, শিরক মিশ্রণ করে না, আল্লাহর ভাষা হচ্ছে এই মানুষগুলোই নিরাপত্তা পাওয়ার হকদার। সুতরাং বাংলাদেশে আগামীতে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে নিরাপত্তা দিতে পারে যার নাম ইসলাম। যার নাম কি? ওইটা এবার আমরা সামনে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত কায়েম করি। শান্তি কাকে বলে আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ। সারাটা জীবন আমার এই 33 বছর না, আমার চাইতে 50 বছর, 60 বছর, 100 বছর ওয়াজ করেছে যারা,
কোরআনে কারিম বুঝিয়েছে এই সমাজে এই দেশের মানুষকে, যে তারা বোঝাতে চেয়েছিল এই দেশে যদি আল্লাহর ইসলাম কায়েম করা যায় কি শান্তি, এইটা আমরা ওয়াজ করে বোঝাতে পারি না, কায়েম হলে বোঝাতে পারব। এই যে রসগোল্লা বনে, সারা জীবন যদি আপনাকে এখানে বসিয়ে বসিয়ে ওয়াজ করি যে রসগোল্লা এত মোটা হয়, এরকম সাদা হয়, এরকম একেবারে মিষ্টির ভেতরে কি বিভিন্ন রসালো জিনিসের ভেতরে ডোবানো থাকে, আমি সাহিত্যিক ভাষা দিয়ে ভালো করে আপনাদের সামনে ওয়াজ করলাম। আপনাকে যদি আমি না খেতে দেই, কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে বুঝবেন যে রসগোল্লা কি। আমাদের এই দেশে আজ 54 বছর চলছে, এখনো ইসলাম কায়েম হয়নি, খালি রসগোল্লার ওয়াজ শুনেছি। এবার কায়েম হবে, খেয়ে দেখবেন। আমার মনে হয় 54 বছরের জন্য যাতে আফসোস করবে যে আগে কেন খেলাম। কে কথা বলেন না কেন? আল্লাহ ওই দৃশ্য যেন আমাদেরকে দেখে মরার তৌফিক দেন। যেহেতু আপনারা আগামী কালকের দিন পরে আবার ওয়াজ দিচ্ছেন, আমি আজকে শেষ করে দিলাম। না মানে আমাদের জেলা আমির এসেছে, পাশের জেলা মেহেরপুরের। আমি সালাম আরে ভাই, কালকের দিন পরে আমি 9টা 9:30 উঠবো। যদি কণ্ঠ আমার সাপোর্ট দেয় 1-1.5 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ, একটা আয়াতের উপরে মেসেজ করে। আমার মনে হয় সূরা নূরের 55 নম্বর আয়াত থেকে কথা বলবো, খেলাফতের শর্ত এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ। আমি তাও বলে দিলাম সূরা নূর 55 নম্বর আয়াত। এখন প্রধান অতিথি আমাদের আজকে যিনি, উনি সালাম দেওয়ার পরে মোনাজাত করে বিদায় দেবেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের হামজা ভাইয়ের প্রোগ্রাম অনেক আকর্ষণের ব্যাপার। মাঠে পানিকে উপেক্ষা করে আমাদের যে সমস্ত ভাই জায়গাতে উপস্থিত হয়েছেন, বোনেরা উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া রবের দরবারে আমাদের ব্যস্ততাকে পিছনে ফেলে যিনি এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বৃষ্টিকে উপেক্ষা করে আসার তৌফিক দান করেছেন, এই জন্য বলে আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সাহাবা আজমাইনদের আত্মার মাগফিরাত কামনা করেই, যেহেতু প্রোগ্রামের তারিখ আবার নতুন করে নির্ধারিত হলো 2 তারিখে, সেদিনকে আশা করি সকলে উপস্থিত হবেন এবং প্রিয় মুফাসসিরের মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। আর রবের কাছে ফরিয়াদ যেন সুন্দর পরিবেশ মাঠ তৈরি করে দেন, এটা রবের কাছে আমাদের প্রার্থনা। আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করুন, আগামী দিনে উপস্থিত হয়ে যাতে আমরা আল্লাহর কথাগুলো শুনে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী মাসে, মানে আজকে তো 30 তারিখ, কালকে থেকে যে মাস আরম্ভ হচ্ছে অক্টোবর, অক্টোবরের 7 তারিখে মেহেরপুরে আমার মাহফিল আছে। বাগওয়ান, মেহেরপুর বাগওয়ান, মেহেরপুর জেলা মুজিবনগর থানা বাগওয়ান গ্রামে আছে, ওখানে কথা বলবো ইনশাআল্লাহ। পরশুদিন এখানে পরিবেশ আমাদের অনুকূলে থাকলে সূরা নূরের 55 নম্বর আয়াতের উপরে তাফসীর করব। আগে থেকে ঘোষণা দিলাম, খেলাফতের শর্ত। আমি এগুলো সব তাফসীর থেকে যেগুলো যতটুকু আমি তথ্য পেয়েছি পরশুদিন শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, এই বৃষ্টি মুখর দিনে বহু কষ্ট করে তোমার বান্দা বান্দিরা নিজের বাড়ি ঘর ফেলে এই ময়দানে এসেছে। তোমার কুদরতের নজর দিয়ে দেখো, এদের পায়ের নিচে কাদা, মাথার উপরে বৃষ্টি পড়ছে। এই কঠিন মুহূর্তেও যারা কোরআনে কারীম থেকে দূরে সরে যায়নি, আল্লাহ তুমি এদেরকে ভুলে যেও না। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে, বিশেষ করে শফিকুল ইসলাম ভাইয়ের সাথে যত যুবকরা এ মাহফিলে কাজ করেছে, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও।
প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে, আমার হাসিব ভাই সহ প্রত্যেকটি প্রশাসনকে কবুল করে নাও। মা বোনেরা যারা কষ্ট করে আজকে এসেছে, আল্লাহ এদেরকেও খালিদার মতো আয়েশার মতো বানাও। আগামী পরশুদিন এখানে আবার তাফসীর মাহফিলের আয়োজন ঘোষণা দিয়েছি। তোমার বান্দা বান্দীদের আসা যাওয়া সহজ করে দিও। হেদায়েতমূলক কিছু কথা আল্লাহ বলার এবং শোনার সুযোগ আমাদেরকে ভিক্ষা দিও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে এদেরকে মাফ করে দাও। যারা এই বাণিজ্যে, এই ফকির পড়া বোয়ালমারি আটকবর এলাকায় ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন কাজকর্মে আছে, এদের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দাও। রব্বুল আলামিন মানুষের তৈরি আইন প্রতিষ্ঠার জন্য যারা ভয় করে না, আমরা তোমার একাত্মবাদ প্রতিষ্ঠার জন্য কেন ভয় পাবো? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম যে কথা জাতিকে শুনিয়েছিলেন, তার সন্তান হিসাবে আমরাও জাতিকে কথা শুনিয়েছি। টিকে থাকার তৌফিক আমাদের দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ যেদিন আসবে, জীবনের শেষ কথা যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কষ্ট না হলে আমি সত্যি জ্বালাতাম। আমার গাড়িতে মেয়েদের উপরে লিখিত বই আছে, যাওয়ার সময় আপনারা নিয়েছেন, কাজে লাগবে। ওই যে গাড়ি সম্মানিত উপস্থিতি, আমরা কেউ হুজুরকে ডিস্টার্ব করবো না। হুজুরকে আস্তে আস্তে নিয়ে যান। আগামী 2 তারিখ আল্লাহ যদি কবুল করে এই ময়দানে মুফতি আমির হামজা সাহেব আসবেন। কমিটির সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ যদি কবুল করেন আগামী 2 তারিখ ইনশাল্লাহ, আপনারা তো এসেছেন, আগামী 2 তারিখে আপনারা আরো বেশি বেশি লোকজনকে দাওয়াত করে নিয়ে আসবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের এই আসা যাওয়াকে কবুল করুন। আমাদের আজকের মাহফিলে যারা অতিথি ছিলেন, সভাপতি আমার শফিকুল ভাই, মোস্তফা ভাই সহকারে, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আর মোবাইল সাবধান, মানিব্যাগ সাবধান প্লিজ। দয়া করে প্রত্যেকটি প্রোগ্রামে মোবাইল মানিব্যাগের সমস্যা হয়। কোথায় আসবে? কোন জেলা? সম্পূর্ণ মাটি এতে মেহেরপুর জেলা গোপালপুর। মেহেরপুর জেলা গোপালপুর আগামী 13 তারিখ, আগামী 13 অক্টোবর আল্লামা তারিক মনোয়ার সাহেব আসবেন ইনশাল্লাহ। আপনারা সবাই ওখানেও থাকবেন ইনশাল্লাহ। আল্লামা তারিক মনোয়ার আগামী 13 অক্টোবর গোপালপুর দারুল উলুম কওমি মডেল মাদ্রাসার উদ্যোগে ইনশাল্লাহ। আপনারা রাস্তা ক্লিয়ার করেন, হুজুরের জন্য ডিস্টার্ব না হয়। আর হুজুরের গাড়িতে মা বোনদের জন্য বই আছে এবং পুরুষেরও বই আছে, আপনারা নিয়ে যাবেন যার সময়। আর আগামী 2 তারিখে ইনশাল্লাহ সবাই আসবেন, কষ্ট হলেও আসবেন এবং দাওয়াত করে আরো লোকজন নিয়ে আসবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই এই কাদার কারণে তো ওয়াজ মাহফিল বন্ধ হলো, জি, আবার কবে হবে বললো? আগামী 2 তারিখে সামনে। ইসলাম প্রিয় এলাকাবাসী,